হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন বাড়ির বাদ দিতেই খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুননি। আরেকটা হদি আল্লাহর পয়গম্বরে আল্লাহর হাসে দোয়া করে পরওয়ারদিগারে আলম মক্কার দুইজন শক্তিশালী পাওয়ারফুল বাগা সাহসীওয়ালা মানুষ গোয়েদা আবু জাহেল আর গোয়েদা খাত্তাবর হুয়া উমর পরওয়ারদিগারে আলম এই দুইজনতুন খন একজনের ইসলাম আল্লাহ কবুল করি ইসলামর হাতরে অনেক শক্তিশালী করি দেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর পয়গম্বরের দুয়ার পরে কোরআনে মজিদের তেলাওয়াত জানতে কি শুনিয়ে আস্তে আস্তে হযরত উমরের কলিজার মধ্যে অন্তরের ভিতর আস্তে আস্তে পরিবর্তন শুরু হওয়ার আল্লাহর পয়গম্বরে দোয়া করি গিয়ে আবার নিজের সজবানে কোরআনে মজিদের তেলাওয়াত করে দিন নিজের খানে ভুনিয়ে কোরআনে মজিদের তেলাওয়াত ইবা এমন একখান ইবাদত কোরআনে মজিদের তেলাওয়াত এমন এক আকর্ষণীয় ইবাদত যেই তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইতে নয় যেই তেলাওয়াত শুনিয়ে রে জিনল পর্যন্ত মুসলমান হয়ে সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। अल्लाहर पैगंबर दुआ करके हज़रत उमर रज़ियल्लाहु ताआला अन्हु कुरान मजीदर तेलावत सुनने दरजात मध्य टुलकी मारी दरजा कोलनर भर देहते बोन बोन जामाई साथे आरो एकजन शिक्षक हज़रत उमर हदिन की फरगिजे हद कुरान हद तुई आर बोई रे केने कुरान पढ़ली हद आय तो बहुत आगे होते इस्लाम धर्म ग्रहण करके मुसलमान हो गई हजरत उमर हद ना मुसलमान होते नय कुरान बाद दिया भरिब इस्लाम धर्म त्याग दिया भरिब बने हद अभाई आय प्रयोजने बेबाद दिते गे बातित्तर सम्पर्क नष्ट करिते गे जेई नबीर ओर ईमान आननी जेई आल्लाहर ओर ईमान आननी এই ঈমান কোনদিন পরিত্যাগ করতে নয়। তখন হযরতে উমর আরো একটু চিন্তিত হয়ে গেল খাইরে আই এত করে খনর পরও ইবাই ধর্ম পরিবর্তন নগরের কোরআন ও বান্নদের এটা অবশ্য খনর রহস্য আছে। তখন বলে হযরত উমরে বইনর হদ বই সাই তুই ফরগিও দে কোরআন না কাগরে আর দসাই বইনে হদ না না ভাই ইবে যখন কি এই দরিত না পারে স্পর্শ করিত না পারে ইবে দৈত্য গেলে পবিত্রতা অর্জন করা পরে ভিতরের পবিত্রতা লাগিব বাহিরের পবিত্রতা লাগিব। হযরত উমর হদে পবিত্র বলে কেন করা করিব হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক আগ্রহ সৃষ্টি হয়ে গিয়ে হদে পবিত্র বলে কেন করা করিব হদ গোসল করাইরে এবার হদে আগদি আল্লাহর পয়গম্বরের হাসে যাই কলেমা পড়ি মুসলমান হই তারপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করো তখন তার ভাইবেন মজা বুঝিত পারিবেন। এন খনর পরে হযরতে উমর ইয়তুন সুজা গিয়ে আল্লাহর পয়গম্বরের হাজার সাহাবায়ে কেরামল যারা আল্লাহর নবীর পাহারাদারি করত সাহাবায়ে কেরামলের ভিতর যারা আল্লাহর পয়গম্বরের চতুর্পাশে পাহারাদারি করত ইতারা হযরত উমরের দেখে তরবারি আস্তে আস্তে রেডি করের ইতারা আল্লাহর পয়গম্বরের হদ নজর উমর আইয়ের আর প্রস্তুত আছে পজিশন রেডি করগি আল্লাহর পয়গম্বর উমরের চেহারাও সাইরে হদ আমার সাহাবী
উমর মারি বেল্লাই আইয়ের ফান নলাগের উমর খল্লা নিত নুয়াইয়ের উমরর আইয়া নিয়ে হদ উমর খল্লা দি বেল্লাই সুবহানাল্লাহ উমর খল্লা নিত নুয়াইয়ের আইয়া নিয়ে হদ উমর খল্লা নিজর কে দিতে ইদ্দ মানলার তোমার তরবারি রাখো আগে উমরের ইস্তেকবাল করে সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর পয়গম্বরে আল্লাহ তুই খুঁজিয়ে লইয়ে দে দোয়া করিয়ে রে কিয়াল্লা লইয়ে দে ওগইয়ে দে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান বারণ আর গইয়ে দে মুসলমানের অস্তিত্ব ঠিক হন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর পয়গম্বরে আল্লাহ তুই খুঁজিয়ে লইয়ে দে ইসলাম ধর্মর অস্তিত্বর বুরাইনে মজবুত করে বললাই সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে আইরে কইতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাড়িতুন বাইরে দে কাফের আল্লাহ চুক্তি করিয়ে রে আই অনরে মারি হত্যা করি অনর গর্দন আওয়ালই কাফের রাতত মধ্যে তুলি দিও কিন্তু মাসফতের মধ্যে আই আর বইনের ঘরত এমন এক কালাম আর জবানে শুনি হুজুর ইন ফুননের ফরইতে আমার অন্তর পরিবর্তন হই এখন আই গর্দনা অনর্গণিত সিদে নয় আর নিজের গর্দন অনরে দিবেল্লাই সিদে সুবহানাল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের হাতত হাত রাহি কলমা পড়ি মুসলমান গিয়ে মুসলমান হওয়ার পরে যেতে নামাজের সময় গিয়ে তখন সাহাবায়ে কেরাম বলে নামাজ পড়তে দে ফালাবাক গরি গরি কি আই নামাজ পড়িব কি আই পাহারাদারি করিব নামাজ পড়িব তো ঘরের ভিতরে লুকি লুকি সাধারণ কাফেরল যারা আছে তারা তো খবর না পাইবেন আল্লাহর পয়গম্বরে নামাজের সময়ে সাহাবায়ে কেরামের নির্দেশ দেন তোমরা নামাজের ইন্তজাম করো নামাজ পড়িল লুকি লুকি পড়ি গিয়ে হযরত উমর হুজুর নামাজ হদ দিয়েন কি আল্লাহর পয়গম্বর হদ উমর একজন ঈমানদার মুসলমান আল্লাহ ঈমান আননের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব ইদেন নামাজ আদায় করন ইয়ানি ইদে ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ আল্লাহর পয়গম্বর খানের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ই খড়ে পরে দে কিয়াই বললি কিয়া তুন ফারাকা দিয়া পরের আর লুকি লুকি কে ফরা পরের আল্লাহর পয়গম্বর উমর এখনো পর্যন্ত মাত্র 240 জন মুসলমান হয়ে দে আর মুসলমান সংখ্যা কম ব্যাগুন একসাথে নামাজ পড়লে কাফের হলে আক্রমণ করে একসাথে ব্যাগুন মারি না ফিরাইব না এতাল্লা আর লুকি লুকি ফালাবাক ঘুরে ঘুরে নামাজ আদায় করি দে আল্লাহর পয়গম্বর খানের পরে হযরত উমর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না সেই সময় আর নাই সেই দিন আর নাই আজিয়া অনর ইমামতিতে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে আর ব্যাগুন অনর ইমামতিতে আর মুক্ত জীবনী অনরে ইমাম বানাই প্রকাশ্যে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবত সাহাবায়ে কেরামল ব্যাগুনের সম্মতি দিয়ে আল্লাহর পয়গম্বর সহ সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজ পড়িবল্লাই আইয়ের আল্লাহর পয়গম্বরের পাশে পাশে একটু ফিসে ফিসে হযরত উমর আনি আনি যার কাফের হলে দৃশ্য ইয়ান চাই দেখি কাফের হলে হদ দে উমরের তো আরা হইলাম দে শুধু একজনের হল্লা আনি বললাই ইয়া তো দেখি পুরো মুসলমান দিয়ে বেগুন দরিয়ানের বেশি ভালো ইয়ে কাফের হলে ভাবে করি মনে মনে খুশি গিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দিয়ে বাগর মতো বলিষ্ঠ কণ্ঠে গর্জন দেন ও মক্কার কাফেরল একথা জানি রাখো আমি উমর গরতুন বাইর হইলাম দে তরবারি দিয়ে রে আল্লাহর পয়গম্বরের গর্দনা খল্লা মুবারক আনিয়ে রে তোমার রাত তুলে দিও কিন্তু এখন ঘটনা উল্টে গিয়ে আজিয়ার তারিখতুন আমি উমরের শরীরের ভিতর যতদিন পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে আর রক্তর শেষ বিন্দু দিয়ে রইল
আল্লাহর পয়গম্বরের যথাযথ হেফাজত করি গিয়ে শুধু তা নয় আজিয়ার তারিখতুন প্রকাশ্যে নামাজ আদায় করি গিয়ে হনকিয়াতুন যদি দুনিয়াদারি গম ন লাগে দয় সামনে আই হনকিয়াতুন যদি নিজের সন্তানের এতিম বানাইতে মনে হইলে সামনে আইও স্ত্রীরে বিধবা বানাইতে মনে হইলে সামনে আইও আমি উমরুল্লাহ ফাইসালা করি তারপরে নবী পর্যন্ত আইতারি বেদে এই তারিখতুন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রকাশ্য মুসলমানদের নামাজ প্রতিষ্ঠিত হয়েছে সুবহানাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী
ফারুক আজম রাদিয়াল্লাহু আন তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার দ্বিতীয়তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামল और अहम इज्तिमा গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতে উপস্থিত হবার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী প্রাচীনতম বৃহত্তম দ্বীনী দর্শকা আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস ফকাত আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কাজী আখতার হুসাইন আনওয়ারি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি হুজুর তশরিফ এনে গুরুত্বপূর্ণ বয়ান করিবেন। এই হুজুর আইনের আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময় আয়ানার সামনে পবিত্র কোরআনে মাজিদের লম্বা আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করিব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত কিছু দ্বীনী মুযাকারা আল্লাহ আরারে গরনর শুনানোর সাথে বুঝিয়ে বেগুনের আমল গরনর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার নামে ফারুক আজম রাদিয়াল্লাহু আন তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা। ফারুক আজম ইয়ানি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য খুসুসিয়ত উপাধি লকব। গভীরভাবে দৃষ্টি দিয়ে চাইলে কোরআনুল্লাহ ফারুক আজমুল্লাহ বেশাবেশি সম্পর্ক, গভীর সম্পর্ক। কেন সম্পর্ক? ইসলামের শুরুর যুগত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ আল্লাহর হাসে ইসলামের দাওয়াত দেন। নসিব যারার বালা ইতারা রসুলের দাওয়াত গ্রহণ করি মুসলমান হইজার করি, নসিব যারার খারাপ ইতারা নমানের, নসিব যারার বেশি খারাপ নমানের বিরোধিতাই করে। হতান বুঝিলা জিরাতন চাই রসুলে যাতে দাওয়াত শুরু করি গিয়ে যারা ইমান আনি ফেলে গিয়ে তারার নসিব বালা, যারা ইমান নু আনে তারার নসিব, যারা ইমান নু আনো আবার রসুলের বিরোধিতাই করে তারার নসিব বেশি খারাপ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরুর যুগত কোরআন শরীফের তেলাওয়াত গরি গরি মানুষের ফোনাত। কোরআনের তেলাওয়াত কোরআনের তালিম যেতে অনেকখান সমাজত প্রতিষ্ঠিত হয়ে যায়, ওই সমাজ ইয়ান আদর্শবান সমাজে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কোরআনের তেলাওয়াত মানুষ হলো ফুনার মানুষ হলো কোরআনের তেলাওয়াত ফুনি ফুনি দলে দলে মানুষ মুসলমান এমন কি কাফের মুশরিক যারা এখনো পর্যন্ত ঈমান নু আনে বড় বড় নেতা সর্দার ইতারা দিনটিয়ে কোরআন নফুনি বললে মেঞ্জরে বাঁধা দে মেঞ্জর হয় কিন্তু রাতিয়ে দেখা যায় যে ইতারও লুকি লুকি যায় এর হুজুরের জবানে কোরআনের তেলাওয়াত শুনতো তারা অনেক চেষ্টা করি গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআনের মিশন ইবারে বাধাগ্রস্ত করি বললে বন্ধ করি বললে তারা সফল হচ্ছে কিনা না পারে পরিশেষে তারা হদ দে এবারে হত্যা করিবি না নাউজুবিল্লাহ হত্যা খন করিব এই সাহস সাধ্য আছে এই সাহস আছে একজন নিবার নাম ওমর ইবনুল খাত্তাব এবারে দায়িত্ব দিলে যথাযথ গুরুত্ব দিয়ে দায়িত্ব আদায় করিব ইবের দায়িত্বে ইবের তত্ত্বাবধানে মুহাম্মদর লাশ ফালাইতে নাউজুবিল্লাহি মিন যালিক হযরত উমরের ডাইরা খত দে তখন হযরত উমর মুসলমান নয় ও খাত্তাবর ফুয়া উমর তোমার একখান হাম দিলে পারিবে না হদা আশ্চর্য তখন হামিল্লাই না করে বিমান লাগেন না হদা না ইয়ে নাকি কঠিন হদা হ না হদিয়া নতুন নবীর আগমন দিয়া আর বাপদাদা 14 গোষ্ঠী হইতে মানি মানি আজ দিয়ে যে সমস্ত মূর্তি পূজা আর গরি গরি আয় ইন বেগ গিনরে বিলুপ্ত করিবে এক আল্লাহর মিকে দাওয়াত দে ধর্ম ইন বাদ দিয়ে রে এইবার গর্দনাও আনি দিতে পারিবে না সব হযরত উমর হদা ইন আল্লাহ ফানিবেত হনবে ভান্ন আর তুমি যদি আনি দিতে পারো বিনিময়ে আর তোমার 100 লাল উট পুরস্কার হিসেবে দান করবে হযরত উমর তখন তরবারি লই বাইরে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে উজুরের আক্রমণ করি উজুরের গর্দনা কাফেরদের গছাই দিব মাসফতন মধ্যে আতিককে মানুষ গল্লা সাক্ষাৎ হই ইবে ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবে উমরের জানির তরজ সিস্টেম নিয়ম পদ্ধতি দেইরে উমরত মুসাল্লাদ উমর খোলা তরবারি লই চোখ লাল গুরি হড় জদ দে উমর হদ দে তুই হতো ইয়ে দে হদা আজ তুই সময় ইয়ে না তুই হড় জদ দে তুই কেন তো ইয়ে দে হল্লা হদ হদা যে শেষ তোরা নবীরা যে মারি ফেললে যাই দিয়ে কারণ কি ইবেললে তোমার লাগি জায়গা সম্পত্তি খুঁজে আছে না হদ নাই তো শত্রুতা আমি কিয়র ভিত্তিতে হইয়ে দে হদিবার কোরআন আল্লাহ আল্লাহ শত্রুতা এই কোরআনিবের হারণে আর বাপদাদার দিনের ধর্মের মানুষ বেগুনি বেরিকে যাবে যে হারে মানুষ জাত আছে অদূর ভবিষ্যৎ আর ফিট উঠাই দি বললে মানুষ পাইব না এটা লাইবারে সাজ করে দি বললে চাই সাহাবিবে হদুমর যেই কোরআনের শত্রুতার জের ধরিয়ে তুই কোরআন ওয়ালারে হত্যা করি বললে যাইতেছ খবর আছে না তোমার ঘরের ভিতর কোরআন ঢুকিয়ে যে উমর হদ না হ্যাঁ ধন্যবারে খবর লইরে সগই তোমার বোন এবং তোমার ভগ্নিপতি বোনের জামাই দুজন ইসলাম ধর্ম গ্রহণ করে ঘরের ভিতর কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মাসফততুন রাসূলের মিকে না যায় বোনের ঘরে দেই হতইলে আগে গছ সাপ করি কোরআনতুন সাপ করি দি ঘরে জেঠেমের মধ্যে গিয়ে এই ঠেমের মধ্যে হযরত উমরের বোন
নাম হইতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই ঘরের ভিতরে একজন শিক্ষক নিয়োগ দি দুজনে কোরআনে মজিদের তেলাওয়াত করেন আরো ফরদ সূরা তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাদ দিতেই খুব মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুননি। আরেকটা হদি আল্লাহর পয়গম্বরে আল্লাহর হাসে দোয়া করে পরওয়ারদিগারে আলম মক্কার দুইজন শক্তিশালী পাওয়ারফুল বাগা সাহসীওয়ালা মানুষ গোয়েদা আবু জাহেল আর গোয়েদা খাত্তাবর হুয়া উমর পরওয়ারদিগারে আলম এই দুইজনতুন খন একজনের ইসলাম আল্লাহ কবুল করি ইসলামর হাতরে অনেক শক্তিশালী করি দেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দুয়ার পরে কোরআনে মজিদের তেলাওয়াত জানতে কি শুনিয়ে আস্তে আস্তে হযরত উমরের কলিজার মধ্যে অন্তরের ভিতর আস্তে আস্তে পরিবর্তন শুরু হওয়ার আল্লাহর পয়গম্বরে দোয়া করি গিয়ে আবার নিজের সজবানে কোরআনে মজিদের তেলাওয়াত করে দিন নিজের খানে ভুনিয়ে কোরআনে মজিদের তেলাওয়াত ইবা এমন একখান ইবাদত কোরআনে মজিদের তেলাওয়াত এমন এক আকর্ষণীয় ইবাদত যেই তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইতে নয় যেই তেলাওয়াত শুনিয়ে রে জিনল পর্যন্ত মুসলমান হয়ে সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। अल्लाहर पैगंबर दुआ करके हजरत उमर रज़ियल्लाहु ताआला अन्हु कुरान मजीदर तलावत सुनने दरजात मध्य टुलकी मारी दरजा कोलनर भर देहेत दे बोन बोन जामाई साथ आरो एकजन शिक्षक हजरत उमर हद दिन की फरगिजे हद कुरान हद तुई आर बोई रे केने कुरान बोलली हद आय तो बहुत आगे होते इस्लाम धर्म ग्रहण करके मुसलमान हो गई हजरत उमर हद ना मुसलमान होते नय कुरान बाद दिया भरिब इस्लाम धर्म त्याग दिया भरिब बने हद अभाई आय प्रयोजने बैबाद दिते गे बातित्तर सम्पर्क नष्ट करते गे जेई नबीर ओर ईमान आननी जेई आल्लाहर ओर ईमान आननी এই ঈমান কোনদিন পরিত্যাগ করতে নয়। তখন হযরতে উমর আরো একটু চিন্তিত হয়ে গেল খাইরে আই এত করে খনর পরও ইবাই ধর্ম পরিবর্তন নগরের কোরআন ও বান্নদের এটা অবশ্য খনর রহস্য আছে। তখন বলে হযরত উমরে বইনর হদ বই সাই তুই ফরগিও দে কোরআন না কাগরে আর দসাই বইনে হদ না না ভাই ইবে যখন কি এই দরিত না পারে স্পর্শ করিত না পারে ইবে দৈত্য গেলে পবিত্রতা অর্জন করা পরে ভিতরের পবিত্রতা লাগিব বাহিরের পবিত্রতা লাগিব। হযরত উমর হদে পবিত্র বললে কেন করা করিব
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক আগ্রহ সৃষ্টি হয়ে গিয়ে হদ পবিত্র হই বললা ক্যাংরা ভরি হদ গোসল করাইরে এবার হদ আগদি আল্লাহর পয়গম্বরের হাসে যাই কলেমা পড়ি মুসলমান হই তারপরে আল্লাহর কোরআনী তেলাওয়াত করো তখন তার ভাইবেন মজা বুঝিত পারিবেন এন খনর পরে হযরতে উমর ইয়তুন সুজা গিয়ে আল্লাহর পয়গম্বরের হাসে যার সাহাবায়ে কেরামল যারা আল্লাহর নবীর পাহারাদারি করত সাহাবায়ে কেরামলের ভিতর যারা আল্লাহর পয়গম্বরের চতুর্পাশে পাহারাদারি করত ইতারা হযরত উমরের দেখে তরবারি আস্তে আস্তে রেডি করের ইতারা আল্লাহর পয়গম্বরের হদ হুজুর উমর আইয়ের আর প্রস্তুত আছে পজিশন রেডি করগি আল্লাহর পয়গম্বর উমরের চেহারা সাইরে হদ আমার সাহাবী উমর মারি বললাই আইয়ের ফান না লাগের উমর খল্লা নিত নুয়াইয়ের উমরের আইয়া নিয়ে হদ উমর খল্লা দি বললাই সুবহানাল্লাহ উমর খল্লা নিত নুয়াইয়ের আইয়া নিয়ে হদ উমর খল্লা নিজর কে দিতে ইদ্দ মানলার তোমার তরবারি রাখো আগে উমরের ইস্তেকবাল করে সুবহানাল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর পয়গম্বরে আল্লাহ তুই খুঁজিয়ে লইয়ে দে দোয়া করিয়ে রে কিয়লে লইয়ে দে অজ্ঞয়ে দে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান বারণ আর গইয়ে দে মুসলমানের অস্তিত্ব ঠিক হন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর পয়গম্বরে আল্লাহ তুই খুঁজিয়ে লইয়ে দে ইসলাম ধর্মর অস্তিত্বর বুরাইনে মজবুত করি বললাই সুবহানাল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের কাছে আইরে কইতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাড়িতুন বাইরে দে কাফের আল্লাহ চুক্তি করিয়ে রে আই অনরে মারি হত্যা করি অনর গর্দন আওয়ালই কাফের রাতত মধ্যে তুলি দিও কিন্তু মাসফতের মধ্যে আই আর বইনের ঘরত এমন এক কালাম আর জবানে শুনি হুজুর ইন ফুননের ফরইতে আমার অন্তর পরিবর্তন হই এখন আই গর্দনা অনর্গণিত সিধে নয় আর নিজের গর্দন অনরে দিবল্লাই সিধে সুবহানাল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের হাতত হাত রাহি কলমা পড়ি মুসলমান গিয়ে মুসলমান হওয়ার পরে যেতে নামাজের সময় গিয়ে তখন সাহাবায়ে কেরামলে নামাজ পড়তে দে ফালাবাক গরি গরি কি আই নামাজ পড়িব কি আই পাহারাদারি করিব নামাজ পড়িব তো ঘরের ভিতরে লুকি লুকি সাধারণ কাফেরল যারা আছে তারা তো খবর না পাইবেন আল্লাহর পয়গম্বরে নামাজের সময়ে সাহাবায়ে কেরামলের নির্দেশ দেন তোমরা নামাজের ইন্তজাম করো নামাজ পড়িল লুকি লুকি পড়ি গিয়ে হযরত উমর হুজুর নামাজ হদ দিয়েন কি আল্লাহর পয়গম্বর হদ উমর একজন ইমানদার মুসলমান আল্লাহ ইমান আননের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ দায়িত্ব ইদেন নামাজ আদায় করন ইয়ান ইদে ইবাদত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ আল্লাহর পয়গম্বর এনখনের পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ই খড়ে পরে দে কিয়াই বললি কিয়া তুই ফারাকা দিয়া পরের আর লুকি লুকি কে ফরা পরের আল্লাহর পয়গম্বর হদ উমর এখনো পর্যন্ত মাত্র 240 জন মুসলমান হয়ে দে আর মুসলমান সংখ্যা কম ব্যাগুন একসাথে নামাজ পড়লে কাফের হলে আক্রমণ করে একসাথে ব্যাগুন মারি না ফিরাইব না এতাল্লা আর লুকি লুকি ফালাবাক ঘুরে ঘুরে নামাজ আদায় করি দে আল্লাহর পয়গম্বর এখনের পরে হযরত উমর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না না সেই সময় আর নাই সেই দিন আর নাই আজিয়া অনর ইমামতিতে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে আর ব্যাগুন অনর ইমামতিতে আর মুক্ত দিবনি অনরে ইমাম বানাই প্রকাশ্যে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবত সাহাবায়ে কেরামল ব্যাগুনের সম্মতি দিয়ে আল্লাহর পয়গম্বর সহ সাহাবায়ে কেরামল বেগুন নামাজ পড়িবল্লাই আইয়ের
আল্লাহর পয়গম্বরের পাশে পাশে একটু ফিসে হযরত উমর আনি যার কাফের হলে দৃশ্য এম সাইতে কি কাফের হল হদ উমরের তো আরা হইলাম দে শুধু একজনের হল্লা আনি বললাই ইয়া তো দেখ পুরো মুসলমান দিয়ে বেগুন দরিয়ানের বেশি ভালো ইয়ে কাফের হলে বাবু করি মনে মনে খুশি গিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দিয়ে বাগর মতো বলিষ্ঠ কণ্ঠে গর্জন দেন ও মক্কার কাফেরল একথা জানি রাখ আমি উমর গরতুন বাইর হইলাম দে তরবারি দিয়ে রে আল্লাহর পয়গম্বরের গর্দনা খল্লা মুবারক আনিয়ে রে তোমার রাত তুলে দিও কিন্তু এখন ঘটনা উল্টে গিয়ে আজি এর তারিখতুন আমি উমরের শরীরের ভিতর যতদিন পর্যন্ত এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে আর রক্তর শেষ বিন্দু দিয়ে রইল আল্লাহর পয়গম্বরের যথাযথ হেফাজত করি গিয়ে শুধু তা নয় আজি এর তারিখতুন প্রকাশ্যে নামাজ আদায় করি গিয়ে হনকিয়াতুন যদি দুনিয়াদারি গম না লাগে দয় সামনে আই হনকিয়াতুন যদি নিজের সন্তানের এতিম বানাইতে মনে হইলে সামনে আইও স্ত্রীরে বিধবা বানাইতে মনে হইলে সামনে আইও আমি উমরুল্লাহ ফাইসালা করি তারপরে নবী পর্যন্ত আইতারি বেদে এই তারিখতুন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রকাশ্য মুসলমানদের নামাজ প্রতিষ্ঠিত হইছে সুবহানাল্লাহ হযরত উমরের মতো ব্যক্তি কোরআন মাজিদের তেলাওয়াত শুনি এন বাঘা মানুষ এমন সাহসী ব্যক্তি কোরআনের সামনে এমন ভাবে গলি গিয়ে দি নিজরে মুসলমান বানাই আল্লাহর পয়গম্বরের এমন সহযোগী এমন দেহরক্ষী গিয়ে দি আল্লাহর পয়গম্বরের পাহারাদার বলি গিয়ে সুবহানাল্লাহ এটাল্লাহ মুসলমান বেগুন মুরব্বী হল সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ঘরে ঘরে কোরআন মাজিদের তেলাওয়াত চালু করগই আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করি গিয়ে কিল্লাই আগমন করি গিয়ে কোনোদিন ভাবিও না যায় আইসে দিয়ান আল্লাহ বেগুন খুশি হই আনন্দ করি গিয়ে উল্লাস করি গিয়ে কিন্তু আল্লাহর পয়গম্বরে কি লইরে আইসে জিনিস কোনোদিন ভাবি না যায় কোরআন মাজিদ আল্লাহ পাকে বয়ান ফরমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন মাজিদত আল্লাহর পয়গম্বরের আগমনের মহান উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য ইন বর্ণনা করেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমগ্র বিশ্ববাসীর ঈমানদার সমগ্র বিশ্বের ঈমানদার হলরা আল্লাহ মেসেজ দেন আল্লাহ না আই তোমার আর ওর বড় দয়া করগি ইহসান করগি কিভাবে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম দয়া কিভাবে তোমার আর ভিতর তুন আই তোমার আর তুন ধর্ম শিখতে বুঝতে দিন বুঝতে সহজ হইবেন তোমার আর ভিতর তুন আই একজনের তোমার আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ করবে সুবহানাল্লাহ রাসূল এর দায়িত্ব কি ইয়াতলু আলাইহিম আয়াতি এক নম্বর দায়িত্ব ইদিবার হামু ইদিবার কোরআন মাজিদের তেলাওয়াত গরি গরি শুনাইব তাহলে নবুয়তর সর্বপ্রথম কর্মসূচি ইদে কোরআনের তেলাওয়াত মুরব্বিয়ল সানপুর এলাকার মুসলমান মা বোনল পর্দার আড়ালে মা বোনল উপস্থিত মুরব্বিয়ল জওয়ান ভাইয়ল আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে আল্লাহ আগমন ঘটাইয়ে পৃথিবী নামক এই ভূখণ্ডত আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে এই ফাটাইয়ে দেখি হাজ ধরি বললাই আল্লাহ নবীর দায়িত্ব এবং আল্লাহ নবীর দাওয়াতের প্রথম কর্মসূচি কি আল্লাহ নিজে বর্ণনা করে দেয়াতুল্লু আলাইহিম আয়াতি এক নম্বর নবীর দায়িত্ব ইদে ও আমার হাবিব
অনর হামুইদ অন কোরআন মজিদের তেলাওয়াত শুরু করিবেন অনর হামুইদ কোরআনের তেলাওয়াত করন আর আমি আল্লাহর দায়িত্ব ইদে মানুষ হলরে ইসলামের প্রতি দাবিত করি দেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের দুনিয়াত আগমনের একেবারে যেদিক কিনা আল্লাহ দায়িত্ব দিয়ে নবীরে ফাটাইয়া তো প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী মানুষ হলরে ঈমানের মিকে আকৃষ্ট করি বললাই এক নম্বর অনর দায়িত্ব ইদে অনে মানুষ হলর হাসো কোরআন শরীফের তেলাওয়াত করে করে শুনুন ইয়ানেকেন কোরআনি প্রতিষ্ঠান কোরআনের তেলাওয়াত কোরআনের তালিম ইন যদি এর দেশত্তুন সমাজত্তুন রাষ্ট্রত্তুন গড়ত্তুন নিজের ব্যক্তিগত জীবনত্তুন একেবারে বিলুপ্ত হয়ে যায় তাহলে মুসলমান আল্লাহর সামনে বড় ধরনের ভয়ঙ্কর বিপদ অপেক্ষমান। পৃথিবীর ইতিহাসত যত জায়গাত মুসলমান জয় লাভ করি যত জায়গাত মুসলমান হল সফলতা অর্জন করি খবর লইয়ের সগই মুসলমান হল একমাত্র কোরআনরে আপন করিলনের কারণে আল্লাহ মুসলমান হলরে জায়গায় জায়গায় যুগে যুগে আল্লাহ ইজ্জতি জাতি হিসাবে প্রতিষ্ঠিত করিগে সম্মানী জাতি হিসাবে প্রতিষ্ঠিত করিগে যেই তারিখত মুসলমান হলে অবহেলা করি কোরআনরে সারি দিয়ে কোরআনের তেলাওয়াত নগরে কোরআনের তেলাওয়াত নিজে তো নগরের নিজের সন্তান হলরও কোরআনের তেলাওয়াত নগরাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ কদ্দ ঈমানদারল নিজেও জাহান্নামতুন বাঁচো আবার নিজের পরিবার পরিজন যারা আছে তারারও জাহান্নামতুন বাঁচো নিজে কেঙ্গরি বাঁচিব পরিবার পরিজনের কেঙ্গরি বাঁচাইব নিজ কোরআনওয়ালা বন নিজের পরিবার পরিজনেরও কোরআন আল্লাহ সম্পর্ক করাই দিও কোরআনের তেলাওয়াতের অভ্যস্ত করাই দিও কোরআন ছাড়া মুসলমান হলর গতি নেই। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তোমরা বেশা বেশি কোরআন মাজিদের তেলাওয়াত করো কোরআন শরীফ পড়ো কিয়া قد فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي এই কোরআন ইবাই কিয়ামতের ময়দানত কোরআন ইবা যারা তেলাওয়াত করিগে কোরআন ইবা যারা পড়িগে কোরআন অনুযায়ী আমল করিগে এই কোরআন ইবাই কিয়ামতের মানত ওই মানুষ ইবাল্লাই আল্লাহর কাছে সুপারিশ করিবে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের তেলাওয়াত কোরআনের শিক্ষা এমন এক গুরুত্বপূর্ণ শিক্ষা পৃথিবীর যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা ব্যাগ কিনের এক পাল্লা দিল কোরআন শিক্ষার অক্ষরের সামনে সমস্ত শিক্ষা ইনের কোন প্রকারের তুলনা করার এই লোক গুরুত্বপূর্ণ মুসলমান হলর সাবজেক্ট মুসলমান হলর অধ্যায় মুসলমান হলর জীবন সাজাইবেল্লাই এরকম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় আফসোস মুসলমান হলর গড় গান সঞ্চয় অনে মোবাইল সংগরত নাই চার্জদার সংগরত নাই টেলিভিশন ডিশ হত সংগরত মধ্যে নাই কিন্তু এমন মুসলমানের গড় পাওয়া যাইব যেই গড়ত মধ্যে আল্লাহর কোরআন নাই তেলাওয়াত তাইব দূরের কথা আল্লাহর কোরআনের কফি পর্যন্ত নাই দে এল্লা শত নয় হাজার হাজার মুসলমানের ঘর আছে নাউজুবিল্লাহ হাজার হাজার ঘর আছে নিজে কোরআনের তেলাওয়াত কর নিজে কোরআনের তেলাওয়াত গরিবের দূরত যথেষ্ট নয় এই যে নিজের ফুয়াশা যারা আছে তারারে খবরদার কোরআনী শিক্ষাতন বঞ্চিত ন করিবে যদি নিজের সন্তান হলর কোরআনী শিক্ষাতন বঞ্চিত করিয়ন দয় কিয়ামতের ময়দানত
ওই সন্তান হলে অনরে আসামি বানাইরে জাহান্নামত ফাটাইব নাউজুবিল্লাহ। অন যদি অনর সন্তান সন্ততি ফুয়াজারে কোরআনের তালিম ন দন্দয় বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করিল না জানেন তোগ্য মানুষের কোরআনের তেলাওয়াত যদি সহি নইলে শুদ্ধ নইলে এবার নামাজত নর নামাজত যদি গন্ডগোল তাই জায়গায় দিবার মুসলমানিত্ব পরিপূর্ণ নর তুইবে সুন্নিয়ত আশে করে মত বেগিনের আগতে পূর্ব শর্ত ইয়ে দে ওয়াবি সুন্নি খরা ধর নরম তিতে মিডিয়া খেয়ামি বেকিয়ামি গুল টুফি চারটা টুফি লাম্বা টুফি ইল্লো ইরে খুঁজছে নগর গিয়ে ভাই আল্লাহর ওয়াস্তে ইল্লো ইরে ফাটা ফাটি নগর গিয়ে ব্যাগ গুণে একতার ওর একমত যোগ হই আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত নিজে শিখিয়ে রে নিজেও গর নিজের ফুয়াসারও বিশুদ্ধ সহি কোরআনের তেলাওয়াতের শিক্ষা দান কর হামজিয়ান ঘোরাঘুরি লইয়ানোর দ্বারা হাসো নেই আর জিন গড়িয়ে এখন দুনিয়াতে লাভ নাই আখেরাতে ক্ষতি বেদে এই হামি লইয়ে আর 24 ঘন্টা ব্যস্ত পুরো জীবন যার পুরো জীবন শেষ করে দিল শুধু ফাটাফাটি দলা দলি সূরা ফাতিহা ও ফুজাল লইলে না পারি নামাজর ফরজ সিন ফুজাল লইলে না পারি উজু খেঙ্গরি বানাইতে ফুজাল লইলে না পারি দেন হাত ধোনেরি মুখ ধোনেরি জিন মুসলমান হলর বুনিয়াদী বিষয় জিন ছাড়া মুসলমানিত্ব নটিকে ইন আই শিখিবার আর কোনো আগ্রহ নাই ইন নজানি দিয়ে কোনো আফসোস নাই আর সন্তান আর মোবাইলের ফাংশন বেগিন জানাতে সেরিমিকে সুনাম করি দিল নাই আদা দোয়া করিস তার ভাই ফুটাল ওটাইতে আল্লাহ বেশি ব্রেন দিয়ে কেন ব্রেন দিয়ে বুঝলি হয়তো মোবাইল চক্কটা বুঝে দেয় সূরা ফাতিহা হওয়া ফুসাল হলি না কোনোদিন হদিয়ার তো ফুসাল হল সন্ধান পুরা হইলে দুনিয়ায় যাচ্ছে না বেগিন শিখাইলে আল্লাহর কোরআন না শিখাইলে বেগিন জানিল বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত না জানিল তিবার জানে দেখি মৃত্তিকেত ফাঁসি হইতে মৃত্তিকেত ফাঁসি মুসলমান ছাড়া হিন্দু হলো না খ্রিস্টান হলো না ইতার আরো বেশ না ইয়ান তো কেবলমাত্র মুসলমানের বৈশিষ্ট্য বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আসল জিনিস আর আর আইলেই আগে মাধ্যম সমাজিল হত ফুরকানিয়ার মধ্যে একবার ভরিল ই আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় প্রতি 1 কিলোমিটারের মাথায় মাথায় কোরআনের প্রতিষ্ঠান প্রতি 1 কিলোমিটারের মাথায় মাথায় প্রতি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে কোরআনের প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে আছে এখন সুযোগ বেশি কিন্তু শতকরা প্রায় 80-85% মুসলমান হল কোরআনের তেলাওয়াত শুদ্ধ ইয়ার লইয়ের কোনো আফসোস নাই শিখিবার কোনো সিস্টেম পদ্ধতি আগ্রহ উৎসাহিত এল্লা কোনো প্রেরণা দেখানো কি হইবে হনসা না আল্লাহ আল্লাহ এতাল্লাই মুসলমান বেগুন দুয়াল মুরব্বী হল শেষ হতাইয়ান হইতেন চাই দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরের দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দেয় যে সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করি বললাই এত 1 নম্বর হদে ইয়াতলু আলাইহিম আয়াতি অনবী অনেক কোরআনে মাজিদের তেলাওয়াতের প্রতিষ্ঠিত করন কোরআনে মাজিদের তেলাওয়াত যাতে প্রতিষ্ঠিত হয়ে যাবই দেবের সমাজের মধ্যে সমস্ত বিশৃঙ্খলা ব্যাগিন অটোমেটিক বন্ধ হয়ে যাবই একে অপরের নমানানির যে একখান বিশৃঙ্খলা সিস্টেম পদ্ধতি চালু গিয়ে ইম ব্যাগিন কোরআনের বরকতে আল্লাহ তুলে দিব শান্তির সমাজ আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব কোরআনের বরকতে করে দিব এমনকি কোন এলাকাত কোন জায়গাত যদি কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআনের তেলাওয়াত যদি চালু হয়ে যায় হয় এই এলাকার যত মানুষজন আছে তার আয় রোজগার রুজি রোজগারও তো আল্লাহ বরকত দান করবে কেন এক হাদিসের মধ্যে কেন ঘটনা আছে ইয়ান হই রাশাই করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত দুয়া ভাই
এক ভাইয়ে হাম করে আর এক ভাইয়ে রসুলের হাসা আইয়ের কোরআন করে এবার টিয়া বসে না হামাই টিয়া হামাই দুই ভাই এখন জিবে টিয়া হামার আরেক ভাইয়ে টিয়া না হামার হাত দে শুধু তো টিয়া হামার দিবে তোকে হারাম না লাগবে ইবে সুজা বিচার লইছে রসুলের হাসা আয়ের রসুল সাল্লাহ ইসলামের বিচার দে দুজুর ইবে আর ভাই অনরাটা আইরা গজা ফরিদা দিয়া ইবে আর ভাইয়া উগ্গো টিয়া না হামাজি ইতের নাম ভুয়া হদ হাজার হাজার টিয়া হামাইয়ের ঘরত নদন না ইয়া হাম হাসবে কি নাই করে টিয়া বেগুন আই হামাই ইতে শুধু হাইয়ের অনরাটা আইরে কি হদি ফরত দে ইতে কে টিয়া হামাই নি পারে না এন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে টিয়া হামাইন্য বাইবার জবাব দে হদো ওয়া তুই টিয়া বসে হামাইতে রদ কি আল্লাহ হইতে রানি তোমার রিজিকের ইন্তজাম তো ঘরের দে লাল লাকা তুরজাকু বিহি তোমার ভাই বেড়া এর কোরআনের তালিম গ্রহণ করে দে এই কোরআনী শিক্ষার বরকতে তোমার তো আল্লাহ রিজিকের ইন্তজাম করে তুই যেই জায়গা কোরআনী শিক্ষা কোরআনী তালিম ইন প্রতিষ্ঠিত হয়ে যাবে এই জায়গায় ইয়ানোর চতুর্পাশে ব্যবসায়ী এর মানুষ হইতে রুজি রোজগার হালাল রুজি রোজগারের মধ্যে আল্লাহ তারার বরকত দান করিব কোরআন রসুলাই সুবহানাল্লাহ এটা এত বড় সম্পদ আজ ইয়ারা হারাই ফেলে ইনারা কোরআন কি জিনিস আরা ন বুঝি ব্রিটিশ ইংরেজে বুঝিলে এটা লাইতে রাখতে যেতদিন এই মুসলমান হলোর হাতত কোরআন তাইব কোরআনওয়ালা আলেম তাইব এই মুসলমান জাতি উনারা কোনোদিন সমূলে বিনাশ করিতে তেন উনারা কোনোদিন হত্যারা করিতে তেন ইতারা যদি সদভ্রষ্ট বানাইতে মনে হইলে ইতারা দুইয়ান জিনিস তারারে মুক্ত করো একখানে যদি কোরআন যেন তারা হাসে নতাহে দুই নম্বর কোরআনওয়ালা আলেম যেন নতাহে এটা ইংরেজ সরকারের পদক্ষেপ গ্রহণ করিয়ে রে যত কোরআনের কপি পাইয়ে ভারত লই যাই লক্ষ লক্ষ কোরআনের কপি ইংরেজ সরকারে জ্বলাই দিয়ে হিন্দুস্তানত এন হন গাছ আছিল যে গাছত মধ্যে হন না হন আলেমর লাশ জ্বলন্ত আছিল চাইল দেখি তারা এই কোরআন যেতে যাবই কোরআনওয়ালা আলেম যেতে যাবই তারার আতত মধ্যে বিভিন্ন প্রকারের অত্যাধুনিক যন্ত্রপাতি কিয়ামতের আগ মুহূর্তে আইব ইন চাইরে এক একজন এক একখান হইরে মানুষ হলর ব্রেন ওয়াশ করিয়ে মানুষ হলর ইসলামতুন ইমানতুন দূরে সরাই বেগুনের জাহান্নামের আজাল বানায় কিন্তু হাজার হাজার আলেমুলের ফাঁসি দিয়ে লক্ষ লক্ষ কোরআনের কফি ভারত মধ্যে লই যাইরা আগুন দিয়ে জ্বলা দিয়ে কোরআন শেষ করি তর্কি না রব আলেমুলের শেষ করি তর্কি না উলামায়ে কেরামলে কেন করি মাটি খনন করি গর্থর নিচে আল্লাহর কোরআনের তালিম মুসলমান সন্তান হলরে লই যাই হানাফিনা সহ মেডির ভিতরে উদ্দি গাড়ি চলে নিচুদ্দি কোরআনের তালিম চলে কোরআনের হাফেজ বানাই কিয়ামত পর্যন্ত এই কোরআনের তালিম প্রতিষ্ঠিত করি বললাই উলামায়ে কেরাম হলে সর্বোচ্চ কুরবানি দিন সুবহানাল্লাহ এতাল্লাই ইয়ারা তুমি ভুলি গিয়ে অনেকখান জিনিস দীর্ঘদিন যদি ব্যবহার নইলে জিনিসই ভুলি যাবে এ জমানাত যদি এখন যারা ফুয়াল আছে 8-9 বছর গিয়ে ইতের আর যদি ল্যাম্প হইলে চিনিব না হারিকেন ল্যাম্প 8টা মই চিনিব না ডে চিনিব না ডে কিয়া দীর্ঘদিন ইনের ব্যবহার নাই দে তারা মদসাত করি দে তাসরত নোয়াজ শরীফ বাত লোয়া ফুরিব বাত হা ফুরিব আবার তকার আরত বইবলাই ল্যাম্প চিনে দোয়া ফুরিব আবার বতি মাফি যা ফুরিব তেল লক ফান্নে নফার খুদিক গিন হাম তারপরেও সময় বাঁচি গিয়ে ইয়ানে হানা রাইতের গুণ দেখাইবার আক্কান্ত আগদি করে গরম গরম দূর গিয়ে আক্কা আগদি করে গরম গরম তারপরেও তো তারার সময় নগুলা দীর্ঘদিন যে তো অনেকখান জিনিসের ব্যবহার বন্ধ হয়ে যাবে পরবর্তী প্রজন্ম জিনিস ফরাই যাবে বুলি যাবে নামদ্দ না জানে হয় নয় এবার অনুসরণ চাই সারগানতে চিন্তা করি আর গরত মধ্যে কোরআনের তেলাওয়াত না 10 বছর অনেক বছর আগে দেখিলেন তো অনর ফুয়া কোরআন শরীফ বসে দে 6 বছর আগে দেখিলেন তো অনর জিয়ে কোরআন শরীফ বসে দে
তো ল্যাম্পর কথা যেন এখন ফরে গিয়ে দেবে নলে ভবিষ্যতে আর বেশি নয় 2-5 বছর পরে ফলাফল আস্তে আস্তে পাইবেন কি পাইবেন দে কোরআন তুই তো পুরো ফারা মিলিয়ে রেখে চাই বললে হইলে না ভাই ইলেকশন পরিবেশ পরিস্থিতি আইজে এতাল্লাই আজিয়ার মাহফিলতুন শুধু এই কথান দিলের মধ্যে গাথন এই দীর্ঘ প্রায় 40-45 মিনিট সময় ইয়েন ওনারা বসিয়ন এই সবক কান এই জিনিসটা না অনেক ঘরের মধ্যে লইজ যেই মাত্র ঘরত ফসল লইবেন এই তুই কোরআন শরীফ পড়গিলি তো খবর ফরি জানোস না নজানে দিতে রাখ কিভাবে জানিবি ইয়ানের ইন্তজাম করে এখন আল্লাহ দিলে হাফেজ আলম কারির অভাব নাই খেং গুল্লি তেরা কোরআন শরীফ বিশুদ্ধভাবে জানিব দে ইয়ানের ইন্তজাম মনে করিবেন ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত চালু করি দেন প্রতিষ্ঠিত করি দেন এই সারা মুসলমান হলর আর কোনো দ্বিতীয় ফত নাই আর কোনো ফত নাই যদি কোরআন সারিগন দয় যদি কোরআন বাদ দিয়ন দয় কোটি কোটি টিয়া হামাইবেন গরিয়ানত শান্তি না দুনকে দুন জায়গা কিনিতে পারিবেন শান্তি হয় যে জিনিস না ইমানদার আল্লাহ শান্তির মেইন জিনিস হইয়ে দে টিয়া হম হামা বাদ প্রয়োজন আবহাওয়া দেহ অসুবিধা নেই কিন্তু ডেলি কিছু কিছু কোরআন শরীফের তেলাওয়াত দেবে না অনেক হাজার মুসিবত আইলেও কোরআনের তেলাওয়াত সমস্ত জীবনের শান্তিময় জীবন বানাই দিবে সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াতের এমন ফজিলত এমন লাভ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সেই মুজাহাবের এক মুজাহাব ইদা হাম্বলি মুজাহাব ইবার জিবে ইমাম আহমদ ইবনে হাম্বল ইবে আল্লাহর স্বপ্ন যুগে অনেকবার আল্লাহ দিদার হইয়ে আল্লাহ তুম ফুসাল্লাদ আল্লাহ নফল ইবাদতের মধ্যে হন আমল্লান করলে অনে রাজি আল্লাহ হদ বলে বিতিলাওয়াতিল কোরআন বন্দাই ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতত যত বেশি কোরআনের তেলাওয়াত করে আমি আল্লাহ বন্দাইবার ওর তত বেশি রাজি হয়ে যাই সুবহানাল্লাহ হন বন্দার ওর যদি আল্লাহ রাজি হয়ে যায় বন্দাই বেল্লা আর হন প্রকারের টেনশন আছে না দুনিয়াতে টেনশন নেই আখিরাতে তো টেনশন নেই আল্লাহ আরা বেগুনরে কোরআনওয়ালা জীবন প্রতি ঘরে ঘরে কোরআনের তেলাওয়াতের এই পদ্ধতি সিস্টেম আল্লাহ চালু করে দেখ বেগুন হন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুন বইয়ন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং তনজিমে আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারার সম্মানিত সভাপতি আল্লামা কাজী আখতার হোসেন আনোয়ারি দামাত বারাকাতুহুম হুজুর অসুস্থ তারপরও ওনার মুহাব্বতে মাদ্রাসার মুহাব্বত হুজুর উপস্থিত হই ওনারা বেগুন বইয়ন হুজুরের দোয়াত শরীক হইরে বেগুন যাবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ